আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, যে যেখান থেকে আমাকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। সুপ্রিয় শ্রোতা, ভূমি বিরোধ আমাদের দেশে একটি অন্যতম এবং প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই ভূমি বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আমরা যেসব ব্যবস্থা গ্রহণ করে থাকি তার ভিতরে অন্যতম একটি ব্যবস্থা হলো নিষেধাজ্ঞা। অর্থাৎ কেউ যদি অযাচিতভাবে আমার ভূমির কোনো ক্ষতি করে থাকে অথবা আমার ভূমিতে যদি বাধা বিপত্তির সৃষ্টি করে থাকে অথবা আমার সম্পত্তিতে সে যদি কোনো অনৈতিকভাবে কোনো কিছু তৈরি করে থাকে অথবা তৈরি করার চেষ্টা করে, আমাকে হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করে, তাহলে আমি এই নিষেধাজ্ঞা আদালতের কাছে চাইতে পারি এবং সে অনুযায়ী আদালত আমার যে দাবি দেওয়া সেটার উপর যদি সন্তুষ্ট হন তাহলে আদালত সন্তুষ্ট হয়ে সেই নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। সুপ্রিয় শ্রোতা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব নিষেধাজ্ঞা কী, এই নিষেধাজ্ঞার মাধ্যমে কিভাবে ব্যবস্থা নেওয়া যায়, কেউ যদি আপনার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা জারি করে তাহলে আপনি কি ব্যবস্থা নিতে পারেন, এই নিষেধাজ্ঞার মকদ্দমার সহজ কোনো ব্যবস্থা আছে কি না, এবং এই নিষেধাজ্ঞার সার্বিক যে ব্যবস্থাপনা সেটা কি হতে পারে এবং কিভাবে আপনারা সেটা নেবেন, এই সকল প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সুপ্রিয় শ্রোতা, তাহলে শুরুতেই আসি যে নিষেধাজ্ঞা আসলে কি। নিষেধাজ্ঞা হলো আমার যেটা করার অধিকার নেই সেটা থেকে বিরত রাখা, অথবা আইন আমাকে এমন কোনো অধিকার দেয়নি যেটা আমার করার বাধ্যবাধকতা রয়েছে, তাহলে সেই জিনিসটা থেকে কাউকে দূরে রাখা। অর্থাৎ অর্থাৎ আইনে যা করতে বলা হয়েছে সেটা করা এবং যেটা না করতে বলা হয়েছে সেটা না করার মানেই হলো নিষেধাজ্ঞা। অর্থাৎ এর যদি ব্যত্যয় ঘটে তাহলে আপনি নিষেধাজ্ঞা চাইতে পারেন এবং নিষেধাজ্ঞা পাইতে পারেন। ধরুন আপনি একটা জমি কারো কাছে বর্গা দিয়েছেন অথবা লিজ দিয়েছেন। লিজে শর্ত ছিল যে সে উক্ত জমি ব্যবহার করবে শুধু চাষাবাদ করার ক্ষেত্রে এবং সেই চাষাবাদের মাধ্যমে যে পারিতোষিক সে পাবে সেটা সে ব্যবহার করবে। কিন্তু দেখা গেল যে সে উক্ত জমির ভিতরে কোনো পুকুর খনন করতেছে অথবা ওই জমি থেকে সে মাটি নিয়ে যাচ্ছে অথবা উক্ত জমি সে ভরাট করতেছে। এ ধরনের যদি কোনো কিছু ঘটে থাকে তাহলে আপনি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইতে পারেন। এরকম আরও অনেক নিষেধাজ্ঞা আছে, আমরা সেদিকে আসতেছি। এখন আসুন আপনি কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা চাইতে পারেন। নিষেধাজ্ঞা আপনি বহু ক্ষেত্রে চাইতে পারেন, তার ভিতরে অন্যতম, যেহেতু আমরা ভূমি সম্পর্কিত নিয়ে আলোচনা করতেছি, এই ভূমি সম্পর্কিত কোন কোন ক্ষেত্রে আপনি এই নিষেধাজ্ঞা চাইতে পারেন এবং নিষেধাজ্ঞা পাইতে পারেন সেদিকে একটু আসা যাক। ধরুন আপনি কোনো একটা এজমালি সম্পত্তি দখলে রাখছেন এবং সেই দখলটা দীর্ঘদিন ধরে আপনার দখলে, এবং আপনার যে সহ অংশীদার সে কোনো বন্টনের মামলা না করে অথবা আপনার কাছে বন্টন না চেয়ে সে যদি আপনার কোনো একটা অংশ সে দাবি করে বসে এবং উক্ত অংশ যদি সে দখলের চেষ্টা করে তাহলে সেই ক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইতে পারেন। বা ধরুন আপনাদের যৌথ কোনো একটা দালান আছে বা বাড়ি আছে, সেই যৌথ বাড়িটা যদি কোনো একজন অংশীদার যদি কোনো একটা অংশ ভাঙার চেষ্টা করে অথবা সেটা যদি পুরো গুড়িয়ে দেওয়ার চেষ্টা করে তাহলেও কিন্তু আপনি নিষেধাজ্ঞা চাইতে পারেন। আবার যদি কোনো যৌথ সম্পত্তির কেউ যদি কোনো অন্যায় ব্যবহার করে, অন্যায় ব্যবহার কীরকম, যেটা তার করা উচিত নয় বা করতে পারে না সেরকম যদি কোনো কিছু সে করে থাকে তাহলেও কিন্তু তার বিরুদ্ধে আপনি নিষেধাজ্ঞা চাইতে পারেন এবং নিষেধাজ্ঞা পাইতে পারেন। অথবা কেউ যদি সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে অথবা শান্তি শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করে তাহলেও কিন্তু
সেই ক্ষেত্রে আপনি নিষেধাজ্ঞার মামলা করতে পারেন। আবার দেখা যায় যে অনেক সময় আপনার যেখানে চলাচলের রাস্তা বা আপনার পায়ে হাঁটার রাস্তা, সেই রাস্তায় হঠাৎ করে যদি কেউ বাধা দেয় বা উক্ত রাস্তায় যদি প্রতিবন্ধকতার সৃষ্টি করে, তাহলেও কিন্তু আপনি নিষেধাজ্ঞার মামলা করতে পারেন, যদি সেটা ব্যক্তিগত সম্পত্তিও হয়ে থাকে। কারণ আপনি দীর্ঘদিন ধরে আপনি উক্ত রাস্তায় চলাচল করতেছেন, সেই ক্ষেত্রে একটা ব্যাপার আসে যে এজমেন্ট সত্ত্ব, যেটা 20 বছরের অধিক যদি আপনি ওই রাস্তা দিয়ে চলাচল করেন বা ওই পথ ব্যবহার করেন, সেই পথে যদি হঠাৎ যদি কেউ যদি এরকম বাধা দিয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এজমেন্ট রাইটের মামলাও করতে পারেন এবং নিষেধাজ্ঞাও চাইতে পারেন। এরপরে আছে অনেক সময় দেখা যায় যে আমার সত্ত্ব আছে, কিন্তু সেই সত্ত্বকে অন্য কেউ অস্বীকার করতেছে। এই সত্ত্বের অস্বীকারের জন্য কিন্তু আপনারা ইনজাংশন পাইতে পারেন এবং ইনজাংশনের আপনারা মামলা করতে পারেন। সুপ্রিয় শ্রোতা, এরকম বহুত মনে করেন কারণ আছে, যেগুলো একটা ভিডিও তো দূরের কথা, 5টা ভিডিওতে এই ইনজাংশন শেষ হবে না। অর্থাৎ ইনজাংশন শুধু যে চিরস্থায়ী তা না, এখানে অস্থায়ী ইনজাংশন আছে, চিরস্থায়ী আছে, কিছু আছে বাধ্যতামূলক ইনজাংশন। আমি পরবর্তীতে বাধ্যতামূলক ইনজাংশন নিয়ে আরও একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। এখন আসি যে এই ইনজাংশনের সহজ কোনো উপায় আছে কিনা। দেখুন, সহজ বলতে এখানে কিছুই নেই, আবার সকল কিছুই সহজ। কীরকম? আপনারা যদি উভয়ের ভিতরে যদি সমঝোতার মাধ্যমে যদি আপনারা সমাধা করে নিতে পারেন, তাহলে এর থেকে আর সর্বোত্তম কোনো সহজ রাস্তা কোথাওই নেই। তো সুতরাং সহজ রাস্তা বলতে এটাই, আইনের ঝটকি ঝামেলা এড়িয়ে যদি আপনারা নিজেদের ভিতরে ব্যাপারটা সহজভাবে সমাধা করে নিতে পারেন এক জায়গায় বসে, তাহলে সেটাই হলো আপনাদের জন্য সহজ রাস্তা এবং সহজ সমাধান। এখন প্রশ্ন হলো, কেউ যদি আপনার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মামলা করে দেয়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? দেখুন, আপনার বিরুদ্ধে কোন ধরনের নিষেধাজ্ঞার মামলা চাইল এবং কোন বিষয়ের উপরে এই নিষেধাজ্ঞাটা চাওয়া হলো, সেটা কিন্তু আপনার সেই মামলার সকল নথিপত্র দেখে একজন বিজ্ঞ লয়ার আপনাকে সাজেশন দিতে পারবে যে এটার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়। এটা কিন্তু আমি এখনই আপনাকে বলে দিতে পারতেছি না যে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপনি এই কিছু করলে আপনি নিষেধাজ্ঞার মামলা থেকে রেহাই পাবেন অথবা নিষেধাজ্ঞা মামলা আপনি খারিজ করতে পারবেন। এই ক্ষেত্রে যেটা বললাম, অর্থাৎ একজন বিজ্ঞ লয়ারের কাছে আপনি যাবেন এবং উক্ত বিজ্ঞ লয়ার আপনার সকল কাগজপত্র দেখে এবং যাচাই বাছাই করে কোন রাস্তা দিয়ে গেলে কিভাবে প্রতিকার পেতে পারেন তার একটা নকশা সে অঙ্কন করে তারপর আপনারে ওখান থেকে মুক্ত করতে পারে বা আপনাকে রেমেডি দিতে পারবে। তাহলে এই ভিডিওর মোদ্দা কথা হলো এটাই যে আমরা আজকে ভিডিওর মাধ্যমে জানলাম যে নিষেধাজ্ঞা কি এবং নিষেধাজ্ঞা কোন কোন ক্ষেত্রে দেয়া যায় এবং উক্ত নিষেধাজ্ঞা মামলা কিভাবে এবং উক্ত নিষেধাজ্ঞার মামলা থেকে সহজে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি এবং যদি আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মামলা হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কি পদক্ষেপ নিতে পারি। সুপ্রিয় শ্রোতা, আশা করি আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদের এতটুকু হলেও এই মেসেজটি আমি দিতে পারলাম যে কারো বিরুদ্ধে যদি এরকম কোনো নিষেধাজ্ঞার মামলা হয়ে থাকে অথবা কারো যদি আমি যে গ্রাউন্ডসগুলো বললাম এইরকম কোনো গ্রাউন্ডস যদি কারো ব্যক্তি জীবনে ঘটে থাকে, তার সম্পত্তি নিয়ে বা তার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে অথবা অন্য অন্য কোনো ক্ষেত্রে, তাহলে কিন্তু সেও এই নিষেধাজ্ঞার মামলা করে এই নিবারণ করতে পারবেন। অর্থাৎ এই আইনি পদক্ষেপ নিয়ে সে তার সম্পত্তি সে রক্ষা করতে পারবে। সুপ্রিয় শ্রোতা, তাহলে আজকে এই পর্যন্তই। যারা আমার সাথে এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।